সেমাই দিয়ে এই মজাদার লাড্ডুটি আপনি যাকেই করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এত বেশি মজা হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন। তার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের ভিতরে প্রায় 300 ml এর মতন পানি নিয়ে নিচ্ছি। আপনারা 1 প্যাকেট সেমাইয়ের জন্য এই পরিমাণ পানি নিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রামের মতন চিনি। চিনিটা আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। চিনিটা একটু গলে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক চেপে রসটা শুধু দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রেড ফুড গ্রেড কালার। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। একটু বলক চলে আসলেই তারপরে এখানে দিচ্ছি 3-4টা সবুজ এলাচ, মানে ছোটো এলাচ। এই চিনিটা একটু আঠা আঠা হয়ে আসলে, মানে বেশি আঠা আঠা করবেন না, হালকা একটু আঠা আঠা হয়ে আসলেই এর ভিতরে দিয়ে দিব হচ্ছে সেমাই। আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আস্তে আস্তে লাড়াচাড়া করতে থাকবো। একটু স্লো আঁচে রেখে আপনারা ভালোভাবে সেমাইটাকে জাল করে নেবেন, যেন হচ্ছে সফট হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন কাঠবাদাম একেবারে পাতলা পাতলা করে কেটে। তারপরে 3 টেবিল স্পুন পরিমাণ দুধ পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আমি কি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আপনারাও সেমভাবে একটু সময় নিয়ে একেবারে আস্তে আস্তে মিক্স করে নেবেন। ব্যাস তৈরি করা হয়ে গিয়েছে খুবই মজাদার সেমাইয়ের লাড্ডুর ডো। এখন আমি একেবারে গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এমনিতে রেখেও খেতে পারবেন, এটা জর্দা সেমাইয়ের মতন খেতে পারবেন। এখানে চাইলে আপনারা নারকেলটাও অ্যাড করতে পারেন, নারকেল অ্যাড করলেও খুবই ভালো লাগে, বা অন্য অন্য বাদামগুলোও এখানে আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে শুধু কাঠবাদামটা একেবারে পাতলা করে কেটে দিয়েছি। ব্যাস আমার লাড্ডুগুলা তৈরি করা প্রায় শেষের দিকে। দেখুন কত সুন্দরভাবে আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি, আর এটা খেতে খুবই মজা লাগে আর একেবারেই সফট ভিতরে। উপরে হালকা দুধ পাউডার লাগাই নিচ্ছি লাড্ডুগুলোর উপরে, যেন দেখতে খুবই ভালো লাগে। বিশ্বাস করেন ভাই, এটা খেতে এত বেশি মজা, একবার বাসায় করে না খেলে এটার টেস্টটা আপনারা বুঝতে পারবেন না। এই মজাদার সেমাইয়ের লাড্ডুর রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা শেয়ার করে রাখেন, যেন আপনি ঘরে তৈরি করার সময় ওখান থেকে খুবই সহজে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই মজাদার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।